আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আসি লতার বাড়িতে গধূলি বেলা। ভাই আপনি কি করেন? লতার বাড়ি লতার বাড়ি লতার মামার বাড়িতে। আরে এটা লতা যেহেতু থাকে না, লতারই বাড়ি আসলে। কি বলে, আলিফকে বানাইছে আমার ক্যামেরাম্যান, যেহেতু আসলে আজকে আমার ক্যামেরাম্যান নাই, আমি নিজেই ক্যামেরাম্যান, নিজেই উপস্থাপক সবই। এজন্য আজকে এখন আলিফকে ধরাই দিচ্ছি, তুমি ওর ক্যামেরা ধরো, ও আবার ভালো ভিডিও করতে পারে, নিজে নিজে ভিডিও করে, তো সেজন্য বললাম যে তুমি যদি ভালো ভিডিও করতে পারো, সে তো আজকে ক্যামেরাটা ধরো। তো আসলাম একটা একটা কারণে, সেটা হলো আসলে লতা, আলিফ এবং লতার ছেলে। লতার ছেলে কয়েকদিন আগে লতার কুলজোরে একটা ফুটফুটে ছেলে বাবু জন্ম নিছে। তো ছেলে বাবুকে ইতিপূর্বে অনেকে অনেক কিছু উপহার দিছে, আমরাও হয়তো সাধ্যমতো চেষ্টা করছি ব্যক্তিগতভাবে। তো আজকে তো আমার এক প্রবাসী আপু আমার কাছে কিছু টাকা পাঠাইছে, তো সেই টাকাটা দেওয়ার জন্য আজকে আমরা তো লতার বাড়িতে উপস্থিত। তো লতা আমার পিছনে আছে, তো আমি লতার কাছে একটু যাই, দিই লতা কি অবস্থা আছে। লতা, ছেলে কই? সারা বছর তোমার টাকা দিছে, আমি আর তোমার টাকা দেবো না। আজকে তোমার ছেলের জন্য একটা পুরস্কার আছে। হ্যাঁ, একটা উপহার আছে। মন খারাপ নাকি? রাগ করছাও? রাগ করবো কেন? আমি মানে আমার চিন্তা লাগে, পরে টাকা দেবো না তো, মানে ওর জন্য আমি ওই টাকার লোভে আমি না, ঠিক আছে ভাইয়া? সে তো আমি জানি। টাকার আশায় যদি করতাম তাহলে এতদিন টিকে থাকতাম না। সেটাই আসলে এমনি মজা করলাম। লতা আসলে কোনোদিনও যেহেতু আসলে ভিডিওতে আসে না, ভিডিওতে আসে না বলতে টাকার প্রতি নাই, ছেলেরা ভিডিওতে ইদানিং নিয়ে আসে না। আমি আসলে তারপরেও একটু মানে জোর আবদার করছি, যেহেতু আমার সে প্রবাসী আপু ছেলের জন্য টাকা দিছে, সেহেতু আমি একটু ছেলেকে কুলে নেব, কুলে নিয়ে আমি আসলে টাকাটা দিব। ঠিক আছে, এটা আমার আবদার ছিল লতার কাছে। তো দেখি আমার কুলে দেয় কি না। কই মামি, একটু নিয়ে আসেন তো দেখি। আরমান শেখ, আরমানকে একটু কোলে নিব আমি। হ্যাঁ, ও শুনলাম তো, মামাও কান্না করছে। বাবা রে বাবা, হ্যাঁ কাম কাজ করা ছেড়ে দিয়ে আমার কত কাম আপনি তো থাকবেন, থাকতে সেখানে। ঠিক আছে মামা, ভাগনা যেখানে, আপদ আছে সেখানে, তাই না মামা? বাড়ি কই? নাম কি তোমার? বলো তো। এই আমার কিছু দাও তো, বসি তুলে নেই। তুমি বসে থাকো। এইয়ো মামা, তোমাকে আজকে একটা উপহার দেওয়ার জন্য নিয়ে আসছি। তুমি ভালো আছো? হ্যাঁ, ইরি বাবা রি বাবা, কি মুসরামুসরি করতেছো কা? হ্যাঁ, এত মুসর পারলে হবে রে বেটা? হ্যাঁ, এত মুসর পারলে হয়? দেখি তোমার জন্য কি আছে, দেখি তো আমার মানি ব্যাগে কি আছে তোমার জন্য। হ্যাঁ, এই যে দেখো, বড় বড় নোট বার হচ্ছে রে। এই 1 পিস। আরে কই বারিস না কে? কি রে, খুচরা টাকা কটা তুলো তো, ইয়া পরিয়ে যাচ্ছে, সব পরিয়ে যাচ্ছে, ও পকেটে আর থাকতে চাচ্ছে না। আজকে আমার মামার জন্য বড় বড় নোট বের হয়ে গেছে। ঠিক আছে মামা গো, মামা ভাগনা যেখানে, আপদ আছে সেখানে। এই তো, আচ্ছা মামা শোনো, আচ্ছা দেখো, এই যে টং 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 টেকার বাতাস, মামা নাও। আসলে প্রিয় দর্শক, আমার এক প্রবাসী আপু লতার ছেলের জন্য 2000 টাকা পাঠাইছে। আমি আসলে এটা লতার বিপদে কাজে লাগবে, কারণ হলো লতা আসলে এখন খুব বিপদের মধ্যে আছে। তো সেজন্য লতার ছেলে এবং লতার জন্য লতার আমার সে প্রবাসী আপু পাঠাইছে। আমি সে প্রবাসী আপুকে অনেক ধন্যবাদ জানাই, যে প্রবাসী আপু লতার এই বিপদের সময় লতার পাশে দাঁড়াইছে। মামা এটা হাতে নাও তো, বাবা এই যেটা হাতে নাও, দেখি দেখি হাত দাও।
দেখি বেটা এই হাতে নাও তাহলে দেখি ডাইনাতে নাও ডাইনাতে নাও ডাইনাতে নাও দেখি এবারে ধর টাকা বুঝো না টাকা টাকা বুঝো টাকা হ্যাঁ একটু হাসো তো একটু হাসো একটু হাসো একটু হাসো বাবালি বাবালি বাবা উরি বাবালি বাবালি বাবা কি হ্যাঁ নাও হ্যাঁ ধরো শক্ত করে ধরো না নিবাস আসছো না আমি নিয়ে যাবো নিয়ে যাই ফেরত নিয়ে যাই ধরো আরে বেটা হাতে নেই না নিবি না লতা নাও ধরো না লালিফের কাছে রাখো আপাতত হাতে রাখো পরবর্তীতে আমরা যা করা যায় করবে নি তো প্রিয় দর্শক আসলে যেহেতু ওইভাবে আসলে ছেলে সামনে আসলে আনতেছে না লতা যেহেতু ভিডিওতে আনতেছে না কদিন যাবত আপনারা দেখতে পাচ্ছেন যে ছেলেকে ওইভাবে সামনে আনে না আসলে ভিডিওতে আলিফি ভিডিও করতেছে কট্টক আসতে কট্টক আসে না তো লতার ছেলের জন্য লতার এক প্রবাসী আপু 2000 টাকা দিছে তো আমরা সেই টাকাটা লতার ছেলেকে উপহার হিসেবে দিয়ে গেলাম তো মামা যাবেন নাকি আমার সাথে তুমি চলো আমার বাড়ি চলে যাই মামা শোনো বাড়ি যাবে বাড়ি চলো আমার সাথে চলে যাই আমাদের বাড়িতে তোমার একটা আপু আছে গিয়ে সুন্দর করে খেলবে তোমাকে দেখতে আসতে চাইলো তোমার আপু বুঝছো বুঝো নাই বুঝো নাই বুঝো নাই কি বাবা মন কোদালে কোদা আরে ইসরি বাবা বাহ লতা আসলে তো আমার মামু তো কথা বলতে পারতেছে না আমার যে আপু তোমার জন্য টাকা পাঠাইছে তার উদ্দেশ্যে কিছু তোমার কি কিছু বলার আছে বলার তো অবশ্যই থাকতে পারে না, হ্যাঁ কারণ আমরা যে মা হচ্ছে এটা কাজ করি বিপদের বন্ধু তার কথা সারা জীবনে সবাই মনে রাখে। হ্যাঁ তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার ছেলের জন্য এতটুকু করার জন্য। তো সবচাইতে বড় কথা হচ্ছে টাকাটা বড় বিষয় না, আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে বাঁচায় রাখে, ও যেন বেঁচে থাকে ভালোভাবে সুস্থভাবে। তাইলে আপনাদের কাছে আর তখন আর আমার মনে করেন যে মানে হাত পাততে না হয়, কারণ আমার সন্তানকে নিয়ে অনেক আশা, তো যাতে আল্লাহ তাআলা ওকে সুস্থ রাখে ভালো রাখে। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে বিপদের সময় পাশে থাকার জন্য। আসলে আপু আসলে আপনি সে সুদূর প্রবাসে আসলে যারা প্রবাসে থাকে তারা কিন্তু অনেক কষ্ট করে, ঠিক আছে সেটা আসলে জানি, তাদের ঠিক আছে, তাদের কষ্ট- কথা তারা দেশের রেমিটেন্সের চাকাকে মানে মানে ই করে রাখছে, সচল করে রাখছে। রেমিটেন্স যুদ্ধ আমরা যাদেরকে নিবে বলি, না? নেও নেও নিবে নেও না? না, এই ধরছে রে মনে হয়, ঠিক এবার ধরছে। বাহ ও মোর মার বাহ 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 তোগারে বলা আমার টাকা নিবে না, আমার টাকা নিবে না, নিবে না গাল পারে লে বলা না কেটা গাল পারে না, মানুষে গাল পারে দেখি ওরে গাল পারে নাকি কাটা হাস রে আজকে রে তো খোলা দিয়ে গেল রে ঘামাসি বেড়েছে নাকি শরীরে, না, ওইটা ওই মানে যে সাদা সাদা দেখা যায়, বের হয় এই যে সাদা সাদা কি এগুলো, ওগুলো যে মনে করেন যে গরমে মাসি খুশি বলে এটা। মাসি খুশি হ্যাঁ, মাসি পিসি মাসি খুশি বের হয় না সেটা বলে। সেটা আবার কি জানি। ওটা তেলে জলে শাড়িরা আচ্ছা মাথা চুল তো উঠতেছে মনে হয় না, চুল চুল কই চুল নাই করেছে। ফলাইছ, হ্যাঁ, নারী করে সে চুল কি করছ, তুই দেখো চুলগুলো ফালে না, মাত্র ওই যে ওই চুল ওইটার ইসলামের নিয়ম হলো ওই চুল, আলিফ কি জানো ওগুলো নিয়ম মানে নাকি? এটা ইসলামের নিয়ম, আমাকে আমাকে কোনো নিয়ম দেন আজ পর্যন্ত চলতে বড় কেউ শুনে হাদিসে আছে, আচ্ছা, যাই হোক থাকলে ভালো, হাদিসের না কথা থাকলে আমার কথা না, খারাপ। তুমি যে কোনো একটা মালানার কাছে জিজ্ঞেস করো, ওই চুল সমপরিমাণ সোনা অথবা রূপা দান করা লাগে, মাত্র 150 টাকা আসে রূপা দিলে 150। এখন তোমরা কি মানো না সেটা তো তোমার বিষয়, আমার মনে হলো তাই আমি বললাম। আচ্ছা। মামাকের দিকে কি এগুলো আছে, ওই যে বাচ্চাদের চুল ফালাই ওরা সমপরিমাণ সোনার উপর দান করা, মানে বাচ্চাদের যে চুল নিয়ে জন্মগ্রহণ করে ওই চুলের সমপরিমাণ সোনা অথবা রূপা দান করার এরকম প্রচলন আছে আপনাদের? হ্যাঁ ওরা বলতেছে না ওই নারে করে গাড়ি থেকে না বেটা ফালতে ভাই শোনা
না না ওইটা তো এটা আমার জানে যে মেয়ে মানুষরা দেয়, কিন্তু না, বেটা না, ছাগল না, তো না, দেয় না, না। না, না, এটা এখন জানা তোমাদের ঘাটতি আছে। হ্যাঁ, তুমি শায়েখ আহমদুল্লাহর মানে বাংলাদেশের আলেমদের মধ্যে অন্যতম একজন আলেম শায়েখ আহমদুল্লাহ, ওনার ওয়াজ আছে, তুমি ইউটিউবে সার্চ করে দেখো যে বাচ্চাদের চুল কি করা লাগে। ঠিক আছে, মানে যা হয়েছে হয়েছেই। হুম। মামা এই যে নাও, তোমার বাপের কাছে দিয়ে দিলাম, নাইলে তোমার বাপ কিন্তু নিয়ে চা খাবে নি। ঠিক আছে, এই যে হাত দে রে, ধরে না কে, হাত দেও তো, ধরো না কে, ধরো, হ্যাঁ ধরো। বেটা, তো হ্যাঁ লোশন দেয়, লোশন দিছে, ও ইঞ্জেকশন দিতে তো ইনজেকশন দিছ, তোমার কাছে ইনজেকশন ফুটাইছ, হ্যাঁ প্রথম ইনজেকশনটা দিয়েই দিছে, খুব মজা না ইনজেকশন দিতে, দেন কাটবেনি দিয়ে আসি। নিতে পারবা? এখান থেকে একটা ছবি রাখো ইয়া, কি ভিডিও করেন আপনি? সুন্দর হয়। মাঝখান থেকে একটা ছবি করে নাও, ধরো ধরো ইয়ে ধরো।